বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি রোজ বুধবার জাতীয় প্রেসক্লাব সহ দেশের শীর্ষস্থানীয় ১০টি প্রেসক্লাবে একযোগে উদ্বোধন হলো জুলাই বিপ্লবের ৭১৭ জন শহীদের ২৫০০ পৃষ্ঠার জীবন বৃত্তান্ত সংবলিত শহীদ স্মারক দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন, যে কাজটি সরকারের করার কথা ছিল সে কাজ জামায়াত করে দেখালো। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদ হোসেন আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, দৈনিক যুগান্তরের সম্পাদক বিশিষ্ট নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার, ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এনডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ২১শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর সুকুমার বড়ুয়া, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন শহীদ মুনতাসির রহমানের বাবা গাজীউর রহমান, শহীদ নাসিম হাসানের পিতা গোলাম রাজ্জাক, শহীদ ফারহান ফায়াজের পিতা শহীদুল ইসলাম, শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল। শহীদ পরিবারের আত্মীয় স্বজনরা বলেন, শহীদদের হত্যাকারীদের বিচারের পূর্বে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। এখন